তোমরা যদি এই গরমকালে ঠিক করে পড়াশোনা করতে পারছো না, তাহলে এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। তোমরা সবার প্রথম ভোরে উঠে পড়তে বসো, কারণ ভোরবেলায় গরম অনেক কম থাকে। তাই ভোর 4টে থেকে সকাল 9টার মধ্যে তোমাদের পড়ার টাইমিংটা রাখো, তাহলে পড়াশোনা করতে অনেক সুবিধা হবে। তবে ভোরবেলায় যখন পড়তে বসবে তখন ভুলেও খালি পেটে বসবে না, না হলে খিদে পেলে বারবার শুধু সেই দিকেই মন চলে যাবে। এবার সবার প্রথম ঠিক করো যে কি পড়বে এবং সেটা এক জায়গায় লেখো, তাহলে আগেই বুঝতে পারবে যে কোনটার পর কি পড়তে হবে। এবার গরমকালে অনেক সময় দেখবে ঝড় বৃষ্টি হয়, ফলে এই ঝড় বৃষ্টির জন্য গরম বেশ কিছুদিন কম থাকে। তোমরা এই সময়টাকেই কাজে লাগাও, তাই যেই পড়াগুলো বাকি আছে সেগুলো এই সময়টায় কমপ্লিট করে ফেলো। তোমরা এই গরমকালে জল বেশি করে খাবে, তার সাথে লেবু শরবত অথবা ডাবের জলও খেতে পারো, তাহলে অনেক এনার্জি পাবে। কিন্তু এই সময়টায় ভুলেও ফাস্টফুড খেও না, তাহলে শরীর খারাপ হতে পারে। দেখো, শরীর যদি ঠিক থাকে তাহলে এমনিই পড়াশোনা করতে পারবে। তাই ভালো রেজাল্ট করতে হলে এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করো। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা পড়তে বসে সবার প্রথম ফোন অফ করে দাও অথবা দূরে সরিয়ে রাখো, যাতে পড়ায় কোনো অসুবিধা না হয়। আর পড়তে বসে যেই জিনিসগুলো লাগবে সেগুলো সাথে নিয়ে বসো, যাতে বারবার উঠতে না হয়। এবার তোমরা যখন পড়তে বসবে তখন সবার প্রথম কঠিন সাবজেক্টটা নিয়ে বসবে, কারণ কঠিন সাবজেক্টটাই যদি পড়া হয়ে যায় তাহলে বাকি সাবজেক্টগুলো খুব সহজেই পড়তে পারবে। তবে পড়াশোনা করলেও একটানা অনেকক্ষণ বসে থাকবে না, তাহলে ঘাড় পিঠ সব ব্যথা করতে শুরু হবে। তাই 1 ঘন্টা পড়াশোনা করলে 10 মিনিটের জন্য রেস্ট নিয়ে নেবে, তাহলে পড়াশোনা করতে দেখবে একটুও অসুবিধা হবে না। এবার সারাদিনে যা যা পড়লে সেগুলো আধ ঘন্টার মধ্যে একবার রিভিশন করে নেবে, তাহলে পড়া খুব ভালো করে মনে থাকবে। তোমরা যেভাবেই হোক সারাদিনে 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করবে। তবে এই না যে শুধু বই নিয়ে বসে থাকলে তোমরা যতটুকু পড়বে তা একদম মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবে। তবে সবথেকে ইম্পর্টেন্ট হলো একই সাবজেক্ট নিয়ে বেশিক্ষণ পড়ার দরকার নেই। তোমরা যেই সাবজেক্টটা পড়বে সেটা পড়া হয়ে গেলে তারপর অন্য সাবজেক্ট শুরু করবে। দেখো, নিজে থেকে কখনোই পড়তে ইচ্ছা হবে না। তুমি যদি এইটা মনে করছো যে একটুও ফাঁকি দেবে না, রোজ পড়াশোনা করবে, সেক্ষেত্রে বাস্তবে গিয়ে দেখবে যে তুমি রোজই ফাঁকি দিচ্ছ, রোজ সেই একই জিনিসই করছো যেগুলো করার কথা না। তাই সত্যিই যদি পড়াশোনা করতে হয় তাহলে যে কোনো একটা কারণ খুঁজে বার করো যার জন্য তুমি পড়াশোনা করছো, তাহলে গরম তো ভালো, কোনো কিছুই তোমাকে আটকাতে পারবে না। এবার এই গরমকালে কখন কি পড়াশোনা করবে যদি সেই রুটিন জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো। আর যদি পড়াশোনার সাথে কিছু ইনকাম করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।